আমার মার মনে কিন্তু একটা আশা আছেই যে আমার মা যদি আব্দুর রহমানের রাইখাও বড় বউরে সরাইতে পারে। আজকে তো মাত্র শুরু ছোট বউয়ের কান্না, ছোট বউর যে সামনে আরো কত কানতে হবে। আমি বড় বউরে যদি আজকে ডিভোর্স দিই, ছোট বউর বাড়ি থেকে আমি একটা বাইক পাবো। আমার যে বাইক নিয়ে এখন ঘরে অনেক ঝগড়াঝাটি চলতেছে, তারপর ছোট বউ কত বড় বেয়াদব চিন্তা করেন, এইভাবেই বইলা ওঠে তা আপনি এত দামি বাইক দিয়ে কি করবেন? আপনি কি মেয়ে পড়াইবেন? ঘরে যে অশান্তি গাইস, কি ব্লগ করবো, কি পড়াশোনা করবো, মানে আমার আর ভাল লাগতেছে না। ওই যে এনতে বার করে দিলে বড় বড় রাস্তার দ্বারা যে কান্না শুরু করব, যে একটা অভিশাপ পাবো আমি, এই অভিশাপে আমি আজীবন শেষ। তো আমার বড় বড় আমি কোনো কষ্ট দিব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো গাইস, আপনাদের আজকের ব্লগের শুরুতে একটা সুসংবাদ দিয়ে দিই। সেটা হচ্ছে আগামীকাল আমার বড় বউয়ের প্রথম ব্লগ আসবে ইনশাল্লাহ সাকিব বিগ ফ্যামিলিতে, মানে এই চ্যানেলেই যেখানে আপনারা আজকের ভিডিওটা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আরও একটা গুড নিউজ হচ্ছে, কালকে আমি বলার পর আপনারা প্রায় একদিনেই 500-600 মানুষ সাবস্ক্রাইব করছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলে, মানে সাকিব বিগ ফ্যামিলিতে 7,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 10,000 হইতে কিন্তু খুব বেশি বাকি নাই। আপনারা কালকের মতো আজকেও সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখেন ছোট বউয়ের চ্যানেলে কিন্তু 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর সেই জায়গায় আপনারা নাকি বড় বউকে বেশি ভালোবাসেন। তো আপনারা বড় বউকে ভালোবাসেন, এটা সত্যি কথাই, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাই আপনাদের বারবার মনে করাই দিতেছি। এতদিন আমি সাবস্ক্রাইব করার কথা বলিই নাই, দেখতেছি ছোট বউয়ের সাবস্ক্রাইবার বাড়তেছে, 20,000 হয়ে গেছে। বড় বউ ব্লগ করবে, কালকে প্রথম ভিডিও আপলোড করবে। বড় বউয়ের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবারও নাই। তো জিনিসটা বড় বউয়ের জন্য খুবই অপমানজনক, আমার জন্য অপমানজনক। এমনিতেও সারাদিন অপমানের মধ্যেই থাকি। বড় বউরে আমার মা অপমান করে, আমার ছোট বউ অপমান করে, আমার অপমান করে, এমনিতেই আমরা সারাদিন অপমানের মধ্যে থাকি। তো ইনশাল্লাহ আমরা কাজ দিয়ে জবাব দিব। তো সবাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন বড় বউয়ের জন্য। বড় বউর আপনারা অনেক ভালোবাসেন। আর কালকে তো বড় বউয়ের প্রথম ব্লগ আসতেছে, সবাই সাবস্ক্রাইব করেন, ধুমায় সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন 7,000 মানুষ, অনেক মানুষ, সবার জন্য অনেক 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 ভালোবাসা। বড় বউ আপনাদের এত ভালোবাসা দেখা লিটারেলি কান্না করে দিছে, মানে আপনাদের এত ভালোবাসেন, এটা আমার বড় বউ কল্পনার বাইরে। তো বড় বউ প্রাপ্য সম্মানটা অন্য কেউ দিতে না পারুক, মানে আমার বড় বউ কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড, মানে আমার ছোট বউরে সতীন বানায় আনছিল। জীবনে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করছে নিজের বান্ধবীর জন্য, নিজের স্বামীরে, মানে মন থেকেই স্বামীরে দিছে বান্ধবীর কাছে যে মিলেমিশে থাকবো। কিন্তু আমার বড় বউরের সেই বান্ধবী আজকে তার ভিডিওতে কালনাগিনী বলছে। তো ভিডিওর টাইটেলে লেখছে কালনাগিনী আমার বড় বউ। তো আসলে কালনাগিনী কে আর কি? ছোট বউ আর আমার মা তো 2 দিন পর পর শুধু কান্না করে। তো তারা কান্না করে আপনাদের সব ভালোবাসা পেয়ে যাইতেছে, আমি সারাদিন গালির উপরেই আছি। ছোট বউ আর মায়ের দিন দিন ভালোবাসার মানুষ বাড়তেছে, আর সারাদিন এসে আমারে গালি দেয়, আমার বড় বউরে গালি দেয়। তো অনেক গালাগালি খাইতেছি, গালাগালি খাইও ব্লগ করে যাচ্ছি। তো ইনশাল্লাহ ভালোবাসার মানুষ আমাদের অনেক আছে। তো আমাদের ভালোবাসার মানুষের মধ্যে যারা ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, লাস্টবার বলতেছি, আজকের ভিডিওতে আর বলবো না, প্লিজ 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 এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন। আজকে আপনারা 2,000 মানুষ সাবস্ক্রাইব করলেই আমাদের 10,000 হয়ে যাবে। আমরা 8,000-এর খুব কাছাকাছি আছি, ধরে ফেলবো। তো একটু আগে কথা বলতে বলতে আমি একটা কথা কিন্তু বলেই ফেলছি, আমার বড় বউয়ের কষ্টটা কেউই বুঝে না, কেউই সম্মান দেয় না। মানুষ তো এখন বড় বউকে ভুল বুঝতেছে, যত দিন যাইতেছে। আমার ছোট বউ আর মা একটা অস্ত্র পাইছে কান্না, তারা কিছু এলে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে। তো এটা আমি বলছি হচ্ছে, আমারে অনেক গালাগালি করতেছেন আপনারা যে একটা মা কম কষ্টে কান্না করে না। তো আমার মায়ের অনেক কষ্ট আছে, আমার মার মতো মা হয় না, এটা তো আমি স্বীকার করি। আমার মার সব গুণ ভালো, সব গুণ ভালো, শুধু একটা গুণের সমস্যা। সেটা হচ্ছে, এটা আমি খারাপ বলবো না, একটু সমস্যা বলবো। সেটা হচ্ছে আমার মা বড় বড় দেখতে পারে না। আমার মার রানী হচ্ছে ছোট বউ, ছোট বউ ছাড়া আমার মা কিছু বুঝে না। তো আমি যদি আমার ছোট বউয়ের কাছে যাই না, ছোট বউয়ের কাছে গেলে আমি আমার মারে পাবো, ছোট বউয়ের বাবার বাড়ি পাবো। আমি যদি বড় বউরে, আল্লাহ মাফ করুক, আমি বড় বউরে যদি আজকে ডিভোর্স দিই, ছোট বউয়ের বাড়ি থেকে আমি একটা বাইক পাবো। আমার যে বাইক নিয়ে এখন ঘরে অনেক ঝগড়াঝাটি চলতেছে, আপনারা জানেন আমি বাইক কিনতেছি একটা 2.5 লাখ টাকার। তো আমার মা অফার করছে 1.5 লাখ টাকা। আমার ছোট বউ তো বলে বাইকই কিনা দেওয়ার দরকার নাই। তারপর ছোট বউ কত বড় বেয়াদব চিন্তা করেন, এইভাবেই বইলা ওঠে তা আপনি এত দামি বাইক দিয়ে কী করবেন? আপনি কি মেয়ে পটাইবেন যে দামি বাইক নিয়ে পোলাবেনের মতো স্কুল কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন? দামি বাইক দিয়ে কী করবেন? যাই হোক, বেয়াদবির কোনো শেষ নেই, এসব লজ্জার কথা বলতে ডেলি ভালো লাগে না। আমার ভার্সিটির ফ্রেন্ডরা বারবারই বলতেছে আপনি বাইক কিনেন না কেন, এত দূর থেকে যান, তুমি বাইক কিনো না কেন সাকিব? শুধু একটা কারণে এতগুলো কথা বললাম, আমি বড় বউরে আজকে ডিভোর্স দিতে দেরি, ছোট বউয়ের বাবার বাড়ি থেকে আমার 3-4 লাখ টাকার একটা বাইক পাইতে দেরি হবে না। বাইকও পাবো,
আর অন্যান্য আরও অনেক কিছুই পাবো, আমার মাও খুশি হবে। আমার মার মনে কিন্তু একটা আশা আছে যে আমার মা যদি আব্দুর রহমানের রাইখাও বড় বউরে সরাইতে পারে, তাহলে ধরেন ছোট বউর বাবার বাড়ি থেকে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। তো আমার মার মনের ভিতরে, আর যাই হোক, প্রতিটা মা বাবার মনেই না একটা আশা থাকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে এটা পাবে সেটা পাবে। তো আমার বড় বউয়ের বাবার বাড়িতে তো এত সামর্থ্য নাই যে কিছু পাবে, তাই আম্মু হয়তো ছোট বউয়ের টানটা একটু বেশি টানে, এটাও একটা কারণ হইতে পারে। তো গাইস, আমি যে জিনিসটা বুঝি, আমার জায়গায় যদি অন্য হাজবেন্ড থাকতো তার একদিন একদিন লোভ কাজ করতোই যে যাই হোক আমার মা চায় ছোট বউয়ের কাছে থাকি, ছোট বউ সুন্দরীও কোনো দিক দিয়ে কম না, ছোট বউয়ের বাবার বাড়ির অনেক টাকা পয়সা আছে, আমি বাইক পাবো। প্রতিটা ছেলেরই কিন্তু একটা স্বপ্ন থাকে বাইকের স্বপ্নটা ছেলেদের অনেক বড় স্বপ্ন, এটা ছেলে ছাড়া কেউ বুঝবেন না। মেয়েদের যেমন একটা দামি আইফোন, তারপর গয়নাগাটির স্বপ্ন, ছেলেদের একটাই স্বপ্ন, একটা বাইক আর একটা ভালো বউ। তো ভালো বউ আমি একটা পাইছি, আরেকটা তো ভালো বউটার ফিলটা পুরোপুরি নিতে পারি না, কারণ হচ্ছে আমার আরেকটা বউ হচ্ছে, যেহেতু আমার বড় বউরে কালনাগিনী বলছে, আমিও বলতে পারি এই ধরনের কথা। কারণ আমার বড় বউ একবারও বলে নাই ছোট বউয়ের সাথে মিলা থাকবো না, আমার ছোট বউয়ের সহ্য হয় না, ছোট বউয়ের এটাই সহ্য হয় না আমি বড় বউয়ের ঘরে আসবো, বড় বউয়ের সাথে কথা বলবো। ছোট বউয়ের একটাই কথা, বারবার একই কথা, বড় বউয়ের ডিভোর্স দিয়ে দিতাম আব্দুর রহমানের রাইখা, তাহলেই হচ্ছে আমার ছোট বউয়ের সবকিছু শান্তি, ছোট বউয়ের ভালোবাসা পাবো, সবই পাবো। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে একটা কথা বলতে পারি, আমার কোনো লোভ নেই, কোনো লোভ নাই। ওই যে 1.5 লাখ টাকার বাইক বলে না, সেই বাইক আমার কোনো দরকার নাই। আমার 12 টাকা যদি শেষ হয়ে যায় আমার টাকা, আমি বাসেই যাবো, 4 ঘন্টা কষ্ট করেই ভার্সিটিতে যাব, তাও আমার বড় বড় আমি ছাড়বো না। 4 ঘন্টা 8 ঘন্টা লাগবে বাসে যাইতে, তো আইসা আমি পড়াশোনাও খুবই খারাপ হবে। তো আমার পড়াশোনার কথা থেকে একটা কথা মনে পড়লো, আজকে হচ্ছে আমার পরীক্ষা ছিল, তো আজকে আমার পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। তো আমি শনি রবি 2 দিন টানা 2টা পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দিয়ে এত খারাপ অবস্থা, আমি আজকে আইসা শুধু ঘুমাইছি আর ঘুমাইছি, এই কারণে আমি ব্লগটা দিতে পারি না। আমি ঘুম থেকে উঠছি 9টা বাজে, ভার্সিটি থেকে আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ছি, 2টার দিকে আসছি। তো 2টা বাজে আইসা যে ঘুম দিছি, উঠছি রাতে 9টা বাজে, এই জন্য আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তারপর ছোট বড় ভিডিও দেখছি। আমি কিন্তু চাইলে এখন পারি আমার ছেলেরা রেখে বড় বউরে বার করে দিতে, বড় বউয়ের আর কিছু করার নাই। কিন্তু বড় বউ যে আমার বিশ্বাস করে এই জায়গায় সংসারে ফিরে আসছে, তো এটা আমি কোনোভাবেই দূরে রাখতে পারবো না, বড় বউয়ের সাথেই আমি থাকবো। আমার মধ্যে আমি বিশ্বাস রেখে বলতে পারি কোনো লোভ নেই, কোনো লোভ নেই। আমি সব ধরনের কষ্ট করতে রাজি আছি বড় বউয়ের জন্য। আমার বড় বউরও আমার সাথে এবার কষ্ট করতে হবে, এবার আর আগের দিন নাই। আগে তো আমার 2 বউয়ের মাঝে মিল ছিল, আমার ছোট বউ আমার বড় বউরে দেখে রাখতো, আমার মা সবসময় আমার ছোট বউয়ের একটু পক্ষ টানতো। কিন্তু তখন কি হইতো, ছোট বউই আমার মায়ের কাছ থেকে বড় বউয়ের জন্য জিনিসপত্র আদায় করে দিত। আমার মা যদি বড় বউরে কিছু বলতে চাইতো, আমার ছোট বউ থামা দিত, থাক আম্মু কিছু বললেন না। কিন্তু এখন তো এমন না, এখন ছোট বউ আরো আম্মুরে আওলায় দেয়, আরো রাগায় দেয় আমার বড় বউরে, যাতে 2টা কথা বেশি শোনায়। তো আমার বড় বউয়ের এবার অনেক কষ্ট করতে হবে, আমিও কষ্ট করতেছি, বড় বউ কষ্ট করতেছে। তো আপনাদের আমি আগে সাবস্ক্রাইব করতে বলছি, সাবস্ক্রাইব না করলে, যারা করছেন তো শুরুতেই করে দিচ্ছেন, আর যারা করেন নাই তাদেরকে শুধু এতটুকু বলবো, আমাদের জন্য দোয়া করেন, অন্তত দোয়া করতে তো সমস্যা নাই। বড় বউয়ের সত্যি অনেক কষ্ট, বিশ্বাস করেন, আমারও অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাইতেছি। এই যে আমার পড়াশোনায় আমি পরীক্ষার কথা বললাম, 2টা পরীক্ষা, বিশেষ করে আজকের পরীক্ষাগুলো ইংলিশ ছিল, ইংলিশ আমি পারি না, আপনাদের আগেও বলছি আমি অঙ্কে ভালো। তো ইংলিশ পরীক্ষাটা আমার অনেক খারাপ হয়েছে, আমি জানি না পাস করবো কি না। পাস না করলে, ফেল করলে আমার এদিকে আবার 24,000 টাকা জরিমানা দিতে হবে। তো একটা কোর্স 24,000 টাকা কইরা, নর্থ সাউথ আমার সেমিস্টার ফি দিতে হয় 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকার সাথে আরও 24,000 টাকা অ্যাড হবে। এই 24,000 টাকা আম্মু জীবনেও দিবে না, কারণ ফেল করলে ওই টাকা আম্মু দিবে না। আম্মু আইনের টাকাই দেয় কিনা পরের সেমিস্টারে আমি চিন্তায় আছি, কারণ আমাদের সংসারে যেই পরিমাণ চ্যালেঞ্জ যাইতেছে। তো অলরেডি এই 2 বইয়ের যন্ত্রণায়, বিশেষ করে ছোট বইয়ের যন্ত্রণায় আমি একটাই ফেল করার পথে, জানি না টাইনা টুইনা পাস করবো কিনা। তো আমার পড়াশোনার লাইফটা শেষ। আমি কিন্তু, অনেকেই জানেন না, আমি কিন্তু ল ডিপার্টমেন্টে পড়ি। তো আমার পড়াশোনা কিন্তু অনেক কঠিন, এত যন্ত্রণা সামলায়া, আমি সংসার সামলায়া, টাকা পয়সা ইনকাম কইরা পড়াশোনা করতে আমার যে কী কষ্ট হইতেছে বলার বাইরে। এই জন্যই বললাম আমি অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি। এত যন্ত্রণা অন্য হাজব্যান্ড নিত না, খুব সুন্দরভাবে আলগস্তে ছেলে রেখা বড় বড়ে বার করে দিয়া ছোট বড়ে নিয়ে সংসার করতো, টাকা পয়সা ধন সম্পদ, আমার মাও হ্যাপি, আমার সংসারেও শান্তি, কোনো ঝগড়াঝাটি নাই। কিন্তু বড় বউ বাবার বাড়ি থেকে আজীবন কান্না করব, ওই যে এনতে বার করে দিলে বড় বউ রাস্তার দ্বারে যে কান্না শুরু করব, যে একটা অভিশাপ পাবো আমি, এই অভিশাপে আমি আজীবন শেষ। তো আমার বড় বউরে আমি কোনো কষ্ট দিব না, বড় বউ সংসারে ফিরে আসছে, বড় বউরের প্রপার মূল্যায়ন আমি করব। তো এবার আসা যাক, আমার ছোট বউয়ের কি কষ্ট নাই? আপনি শুধু বড় বউয়ের কষ্ট বলেন, বড় বউয়ের কষ্ট বলেন। ছোট বউ তো আপনার জন্য জীবন দিতে গেল, তো ছোট বউ যে আমার জন্য জীবন দিতে গেল, ছোট বউরে ওই জায়গা থেকে বাঁচায় আনলো কি? ছোট বউ তো সেইটাই ভুলে গেছে। ছোট বউ আজকে পর্যন্ত ভিডিওতে শুধু কান্নাই করে গেল, বদনামি করে গেল। বাইচা ফিরে এসে প্রথম যে ভিডিওটা দিছে, ওই ভিডিও তো দুনিয়ার বদনামি। ছোট বউর প্রতি ভালোবাসাটা আসবে কোথা থেকে? ছোট বউ আজ পর্যন্ত একটা থ্যাঙ্কস দিছে যে আমার জামাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আমার জামাই আমারে ভালোবাসা বাঁচাইছে, আমার জন্য সারা রাত কষ্ট করছে। বড় বউ
বউয়ের ঘরে তো আসছি, বড় বউ সংসারে ফিরে আসার 2.5 দিন পরে। তার আগে যে 5-6 দিন বড় ছোট বউরে নিয়ে শুধু দৌড়াদৌড়ি করছি, তারপরে ছোট বউরে বাসায় নিয়ে আসলাম, ছোট বউ সুস্থ হইলো। আরো 2.5-3 দিন পরে আমি গেছি হচ্ছে বড় বউয়ের কাছে। কতগুলো দিন পিছিয়ে গেল। তো ছোট বউ যত কান্না করুক যাই করুক, বড় বউয়ের ঘর ছেড়ে আমি আর কোথাও যাইতেছি না। তো কালকে যেই কথা বলছি, ছোট বউ 1 মাস আমি ছোট বউয়ের ঘরে আর যাব না, আমি ওই কথাই আছি। কালকে বলছি শুধু বড় বউয়ের ঘরে যাব না, তো আজকে ছোট বউয়ের কান্না কাটি করে অবস্থা খারাপ। তো 1 সপ্তাহ গেলে কি হবে আমি সেই চিন্তা করতেছি। তো হাসতেছি দেখে অনেকের আবার ছোট বউয়ের ভালোবাসার মানুষরা কষ্ট পাবেন, কষ্ট পাবেন না। আমি ছোট বউরে অনেক ভালোবাসি। ছোট বউরে ভালো না বাসলে ছোট বউরে আমি বাঁচাইতাম না। ছোট বউ যদি বারবার বলে না যে আমরা ফাইসা যাইতাম, এই কারণে ছোট বউরে বাঁচাইছি, ফাঁসার কিছু ছিল না। ছোট বউ নিজে যেই কাজ করছে, এদিকে ফাঁসার কিছু নাই। একটা মানুষ আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন? কেউ যদি বাঁচতে না চায় তারে কি জোর করে বাঁচায় রাখা যায়? আর কেউ যদি বাঁচতে চায়, ভালো কিছু করতে চায়, তারও আটকে রাখা যায় না। রাস্তা দুইটাই খোলা আছে, যে যেই পথে যায়। তো এদিকে ফাঁসানোর কিছু নাই। ফাঁসার বয়ে যে বড় ছোট বউরে বাঁচায় আনবো এমনও কিছু না। আপনারা ভুলে গেছেন আমি ছোট বউরে কত কষ্ট করে বাঁচাইছি, কেমনে দৌড়াইছি। অনেক টাকা দান করতে হবে, অনেকগুলা রোজা রাখতে হবে, অনেকগুলা নামাজ পড়তে হবে, সেগুলো আমি এখনো করতে পারিনি, করতেছি। অনেক বড় বড় নিয়ত করে ফেলছি। ওই সময় টেনশনে এমন নিয়ত করছি যেগুলো পূরণ করতে আমার আর না হলে 5-6 বছর লেগে যাবে। যে আল্লাহ শুধু আমার ছোট বউরে বাঁচায় আমার বুকে ফিরে দাও, আমি আর জীবনে এই ধরনের ভুল করবো না। দরকার হলে আমি বড় বউরে আনতে যাবো না, ছোট বউরে নিয়েই থাকবো। তো আমার ছোট বউরে তুমি শুধু ফিরে দাও। তো তারপরে আলহামদুলিল্লাহ আমার বড় বউ আমার কষ্টটা বুঝা, ছোট বউয়ের এত বাজে অবস্থা দেখে নিজে নিজেই চলে আসলো। না হলে কিন্তু বড় বউরে বাবার বাড়িতে গিয়ে আনতে হইতো। তো আমার বড় বউ যে নিজ থেকে ফিরে আসলো, বড় বউ এবার কি সম্মানটা ডিজার্ভ করে না? আমার ছোট বউ যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, এবার উচিত কি ছিল বড় বউয়ের সাথে মিলা থাকা? তো মিল্লা তো থাকতেছেই না, একটার পর একটা অশান্তি করতেছে। আজকে তো মাত্র শুরু ছোট বউয়ের কান্না। ছোট বউয়ের যে সামনে আরো কত কাঁদতে হবে, তো সেটাই আপনারা জাস্ট দেখেন। আমি আমার বড় বউয়ের ঘর ছেড়ে আর কোথাও যাইতেছি না, বড় বউয়ের আর কোনো কষ্ট দিতেছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। কালকে তো বড় বউয়ের ব্লগ আসতেছে, ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। ব্লগটা আমি সুন্দর করার চেষ্টা করব। তো জানি না কতটুকু পারবো এত অশান্তির মাঝে। ঘরে যে অশান্তি গাইস, কি ব্লগ করবো, কি পড়াশোনা করবো, মানে আমার আর ভালো লাগতেছে না। সত্যিই ভাবছিলাম ছোট বউ যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, এবার ভালো হয়ে যাবে, এবার আর কিছু করবে না। তাই আমি এত বড় বড় নিয়ত করছিলাম। ওই নিয়তের টাকা পয়সা, রোজা নামাজ এগুলো পূরণ করতে করতে যে আমার কতদিন যাবে। আমি নিয়তের কথা তো বলতে হয় না, নাহলে বলতাম। শুই না আপনারাই অবাক হয়ে যাইতেন একটা মানুষকে কতটা ভালোবাসলে একটা মানুষ এই ধরনের নিয়ত করতে পারে। তো ছোট বউ এত সহজে বাইচা ফিরে আসে নাই। কি পরিমাণ কান্নাকাটি, কি পরিমাণ দৌড়াদৌড়ির পরে ফিরে আসছে, সেটা একমাত্র আল্লাহ জানে, আমি জানি।